তো দেখো আমাদের আজকের ক্লাসটা হচ্ছে কি এইচটিএমএল এর উপরেরই আরেকটা ক্লাস। এর আগের দিনও আমি এইচটিএমএল এর উপরে করাইছিলাম, সেটা ছিল কি লিস্টের মধ্যে ছিল, তাই তো। তো আজকে যেটা আছে এটা হচ্ছে একটা টেবিল কিভাবে আমরা ক্রিয়েট করব এইচটিএমএল এর মাধ্যমে। তো এখানে দেখো আউটপুটটা আমি করে রেখেছি, একটা টেবিল ক্রিয়েট করা আছে। টেবিলের মধ্যে নেম আছে, অ্যাড্রেস আছে আর কোর্স আছে, তাই তো। এখানে দেখো বর্ডার কালার গুলো কি আছে, রেড আছে, আর ব্যাকগ্রাউন্ড কালারটা কি আছে, ইয়েলো আছে। তো ওইভাবেই আমাকে করতে হবে এটা, ঠিক আছে। তো এটার জন্য ইনপুটটা আমরা কিভাবে করব সেটা প্রথমে আমাকে কোথায় যেতে হবে, আগে নোটপ্যাড ওপেন করতে হবে। এবার নোটপ্যাডে এটার ইনপুটটা আমাকে দিতে হবে। আউটপুটটা এরকম। তো এখন টেবিলটাই আমাকে ক্রিয়েট করতে হবে। ফার্স্ট আমরা এইচটিএমএল যখন শুরু করি আমাদেরকে কি দিয়ে শুরু করতে হয়, এইচটিএমএল ওপেন টেক দিয়ে, তাই তো। এইচটিএমএল ওপেন করলাম। এবার আমাকে কি করতে হবে, সেকেন্ড লাইনে আমাদের কি ছিল, ফার্স্ট আমাকে ওটা যে একটা টেবিল, ঠিক আছে, টেবিল, ওটা আমাকে একটা টেবিলটাই ক্রিয়েট করতে হবে। তো ফার্স্ট আমরা শুরুটা করব কি টেবিল দিয়েই, টেবিল স্পেস। এবার টেবিলের হাইট আর উইডথ দিতে হবে। টেবিল হাইট ইকুয়াল টু, এখানে আমি 60% দিচ্ছি, তোমরা 70 80 মানে 100 এর মধ্যে যে কোনো একটা নাম্বার দিলেই হলো, ঠিক আছে। তো টেবিল হাইটটা দিলাম। আর মনে রাখবা যখন আমরা টেবিল হাইট উইথ এগুলো দিব, এটা পার্সেন্টেজের সামনে তোমাদেরকে ইকুয়াল টুটা দিতে হবে যখন সংখ্যাটা লিখবো। আবার স্পেস দিব, হাইট হলো, এবার উইথ, WIDTH উইথ। এবার উইথটাও দিচ্ছি আমি 60% দিই, স্পেস। এবার কি দিতে হবে, বর্ডার, বর্ডার ইজ ইকুয়াল টু, দুটা বর্ডার ছিল দুটো দিয়ে দিলাম বর্ডার। বর্ডারের পরে কি ছিল, বর্ডার কালারও ছিল। এখানে আমাদের বর্ডারের কালার রেড আছে, তার জন্য আমরা ওখানে বর্ডার কালারটাও রেড দিব, যদি না থাকতো তাহলে দিতে হতো না, ঠিক আছে। এখানে এবার বর্ডার কালার দিয়ে দিব, বর্ডার কালার, বর্ডার কালার ইজ ইকুয়াল টু রেড ছিল, তাই তো, রেড, বর্ডার কালার রেড। তারপরে আর কি ছিল, বিজি কালারও তো ছিল, স্পেস। বিজি কালার বলতে এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে না, ইয়েলো, এটাকেই বলা হয় বিজি কালার, ব্যাকগ্রাউন্ড কালার। এখানে আমরা বিজি কালার লিখে দিব। আর বিজি কালারটা একসাথে লিখতে হবে। বিজি কালারের মাঝখানে যদি তোমরা এভাবে স্পেস দাও তাহলে কিন্তু ওটা হবে না, এখানে এটা বিজি কালার একসাথেই লিখতে হবে। বিজি কালারটা ছিল ইয়েলো, ক্লোজ করে দিলাম। তাহলে টেবিলের স্ট্রাকচারটা আমাদের হয়ে গেল। এবার টেবিলের পরে আমাদের প্রথম যেটা কি ছিল, নেম ছিল, তাই তো। তো দেখবো এবার কি আছে, প্রথমে নেম আছে, তারপরে অ্যাড্রেস আছে, তারপরে কোর্স আছে। তাহলে এরপরে এবার আমাকে টিআর দিয়ে শুরু করতে হবে। কেন টিআর দিয়ে শুরু করব, টিআর মানে হচ্ছে টেবিল রো, কারণ আমাদের যে প্রথম ডেটাগুলি আছে ওগুলো তো টেবিল রোতে আছে, তাই না। এই যে এটা টেবিল রোতে আছে না, একটা টেবিলের মধ্যে রো কোনটাকে বলে, কলাম কোনটাকে বলি আমরা, যেটা টপ টু বাটন আসছে, উপর থেকে নিচে যেটা আসছে ওটাকে আমরা বলি কি, কলাম। আর যেটা লেফট থেকে রাইটে গেছে ওটাকে আমরা কি বলি, রো। তো এখানে 3টা কলাম আছে আর 5টা রো আছে। যেহেতু নেম, অ্যাড্রেস, কোর্স এগুলো রোতে আছে, তার জন্য আমাকে এখানে কি দিতে হবে, টিআর মানে টেবিল রো। টিআর দিয়ে ওপেন করলাম। এবার টেবিল ডেটা মানে ফার্স্ট ডেটাটা আমাদের কি আছে, নেম আছে, তাই তো। তো ফার্স্ট ডেটা আমরা নেম দিব। এবার এখানে টিডি দিয়ে শুরু করব। টিডি মানে হচ্ছে কি, টেবিল ডেটা, মানে টিআর এর মধ্যে প্রথম ডেটা হচ্ছে কি, নেম। তো এবার এখানে নেম লিখবো, নেম। যেহেতু টিডিটা ওপেন করলাম, টিডিটাকে ক্লোজ করে দিতে হবে, নেম। এবার নেক্সট ডেটা কি ছিল, অ্যাড্রেস। এবার টিডিটাকে ক্লোজ করে দিব আবার। সেম এইভাবেই আমাকে এখন বাকি ডেটাগুলো করতে হবে। দেখো এখানে কি আছে, নেম, অ্যাড্রেস, কোর্স। নেম হলো, অ্যাড্রেস হলো, এবার দিতে হবে কোর্স। নেম, অ্যাড্রেস, কোর্স হয়ে গেল। এবার টিআরটা যেহেতু ওপেন করেছিলাম, এবার আমাকে এখানে টিআরটাকেও ক্লোজ করে দিতে হবে।
তো ক্লোজ আমরা কিভাবে করি, যে স্লেসটা দিয়ে ক্লোজ করতে হয়। মানে যখন শুধু গ্রেটার লেস যেটা আছে ওটা থাকবে, ওটা হচ্ছে ওপেন টেক। যখন আমরা স্লেস দিব ওটা হচ্ছে কি ক্লোজ টেক। এবার আবার আমাকে টিআর ওপেন করতে হবে, যেহেতু নেক্সট যে ডেটাগুলো আছে টেবিল রোতেই আছে, তারপরে কনক বর্মন আছে, কুমারগ্রাম আছে, ডিসি আছে, তাই তো? এবার এগুলো আমাকে এখানে টিআর এর মধ্যেই লিখতে হবে। টিআর ওপেন করলাম, সরি টিআর ক্লোজ করলাম, এবার আমাকে আবার টিআর ওপেন করতে হবে। টিআর ওপেন করার পর নেক্সট কি দিতে হবে, আবার আমাকে টেবিল ডেটা দিতে হবে, তাই তো? টিডি দিয়ে আবার ওপেন করব। কি ছিল প্রথম নামটা? কনক বর্মন ছিল, তাই তো? এটাকে ক্লোজ করব। আবার টিডি ওপেন। অ্যাড্রেসটা কি ছিল? কুমারগ্রাম। কোর্স ছিল ডিসিএম। প্রথম লাইনটা আমাদের হয়ে গেল। তো এই দুটা লাইন যদি আমরা বুঝে থাকি, নেক্সট তো আমরা করতেই পারবো, তাই না? কি আছে, তো তোমাদেরকে শুধু এটা মনে রাখতে হবে যে একটা টেবিলের মধ্যে যখন আমরা শুরু করব, প্রথমে আমাকে শুরু করতে হবে টিআর দিয়ে, যেহেতু টেবিল রোতে থাকবে। এবার টেবিলের ভিতরে যেগুলো থাকবে ওগুলোকে কি বলা হয়, টেবিল ডেটা। তার জন্য আমাকে ওখানে টিডি দিয়ে শুরু করতে হবে। তো আমরা দুটো ডেটা করে নিলাম, নেম আর যে সেকেন্ড লাইনটা, তাই তো? এবার আমাকে ওইভাবে ঠিক এই যে তিনটা লাইন যে আছে এগুলো আমাদের ফিল আপ করতে হবে। তো কিভাবে তাহলে করি এবার? এখন তাহলে আমাকে আবার কি করতে হবে, টিআর ক্লোজ করে দিতে হবে, তাই তো? টিআর ক্লোজ করার পর আবার কি করতে হবে, টিআর ওপেন করব। টিআর ওপেন করে আবার টিডি। এবার নেক্সট এটা কি আছে, বিকি রয়, আলিপুরদুয়ার, এডিসিএ। কি রয় ছিল, এটিটাকে ক্লোজ করব। ছিল আলিপুরদুয়ার ছিল, তাই না? কোর্সটা কি ছিল? কোর্সটা কি ছিল? এবার ঠিক ওটার মতো কি করব, টিআর ক্লোজ আবার টিআর ওপেন। আবার এবার পিডি দিয়ে শুরু করব। এবার দেখি কি আছে, এরপরে অঙ্কিত লামা আছে, জয়দেবপুর, দম। ছিল ডম না? আবার কি করব, টিআর ক্লোজ করব, আবার টিআর ওপেন করব। এবার নেক্সট এটা কি আছে দেখতে হবে, গণেশ গ্রাম, বারোপিসা, ডিএফএ। ডিএফএ ছিল না? এবার আবার টিআর ক্লোজ করব। এবার দেখবো যে এরপরে কি আরো আমাদের কোনো ডেটা আছে, নেই, তাই না? যদি থাকতো তাহলে আমরা কি করতাম, এখানে
আবার টিআর ওপেন করতাম, আবার টিডি ওপেন করতাম, তাই তো? যেহেতু আমাদের আবার নেই, তাহলে আমার কি করতে হবে? টিডি তো ক্লোজ করে দিয়েছি, টিআর ক্লোজ করে দিয়েছি। এবার ফার্স্টে আমরা কি কি ওপেন করেছিলাম? টেবিল ওপেন করেছিলাম আর এইচটিএমএল। তো আমাদের এখন কাজ কি? টেবিল ক্লোজ করা আর এইচটিএমএল ক্লোজ করা। হলো, তাই তো? প্রথমে টেবিল হাইট দিতে হবে, উইডথ দিতে হবে, বর্ডার দিতে হবে, বর্ডার কালারটা দিতে হবে যদি মেনশন করা থাকে। এখানে আমাদের মেনশন করা ছিল রেড আর ইয়েলো, তার জন্য আমরা এখানে দিয়েছি। যদি কালার না থাকতো তাহলে আমরা এতটুকু করে ক্লোজ করে দিতাম, আমাকে এই দুটা লাইন করতে হতো না। ঠিক আছে? এবার টিআর দিয়ে শুরু করেছি, টেবিল রোতে আছে তার জন্য টিআর দিয়ে শুরু করেছি। এবার টিডি মানে টেবিলের ভিতরে যে ডেটা গুলো ওটা লিখতে গেলে আমাকে কি লিখতে হবে? টিডি। টিডি দিয়ে প্রথমে নেম ছিল, তারপরে অ্যাড্রেস ছিল, কোর্স ছিল, তারপরে টিআর যেহেতু ওপেন করেছি তার জন্য আমরা এখানে টিআর ক্লোজ করে দিয়েছি। তারপরে সেকেন্ড ডেটা আরো আছে আমাদের, তার জন্য আবার টিআর ওপেন করেছি, আবার টিডি দিয়ে বাকিগুলো লিখেছি। এভাবেই আমাকে, যদি এখানে যেহেতু আমরা তিনটা পেয়েছি, যদি আরো থাকতো ডেটা তাহলে আমরা কি করতাম? এখানে আবার টিআর ওপেন করতাম, আবার টিডি ওপেন করতাম, তাই না? যেহেতু নেই তো টেবিল ক্লোজ, এস্টিমেট ক্লোজ। এবার এরপরে আমাদের কি করতে হবে? এটাকে সেভ করে দিতে হবে। তো ফাইলে যাব, সেভ। এবার এখানে একটা জিনিস ফলো রাখতে হবে তোমাদের, ডেস্কটপটাকে চুজ করতে হবে। তো এখানে ডেস্কটপ চুজ করেই আছে, ডাইরেক্ট এখানে আমরা যে কোনো একটা নাম লিখে সেভ করে দিব। লিখে সেভ করে দিচ্ছি। সেভ করার সময় কি দিতে হয়? .html ডেস্কটপ চুজ করতে হয়, আর এখানে নাম লেখার পরে .html টা দিতে হয়। তো এটাকে মিনিমাইজ করে রাখবো। আমাদের আউটপুটটা শো হয়ে গেছে। তো এটাই আমাদের ছিল কোশ্চেনে, তাই না? এখানে ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো ছিল আর বর্ডার কালার ছিল রেড। তো এখানেও আচ্ছা, এখানে বর্ডার কালারটা রেড আসেনি। এখানে কি আমরা রেড দিয়েছিলাম? হ্যাঁ, এখানে রেডই লিখেছি, হয়তো ওই কালারটা ওখানে হয়তো ওরকমই শো করছে। ঠিক আছে? তো বোঝা গেছে এটা? তো এরকমই যদি তোমাদের এখানে, যেহেতু আমি এখানে তিনটা কলাম দিয়েছি, তো এখানে যদি আরেকটা কলাম আমি এড করে দিই তাহলে এটা করতে পারবে না? পারবে। আবার যদি আমি আরেকটা দিই তবুও করতে পারবে। শুধু তোমাদের কি করতে হবে? ওখানে শুধু এখানে আমি টিআর ক্লোজ করেছি, তারপরে তোমাদেরকে আবার টিআর ওপেন করতে হবে, আবার টিডি ওপেন করতে হবে। ঠিক আছে? তো এরপরে ক্লাসটা তুমি এখানে আমি আরেকটা কলাম এড করে দিব, তুমি আমাকে ওটা করে দেখাও। পারবে করতে?